বন্ধুরা, আমি তোতা পাখির রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করছি নিরামিষ সোয়াবিন, যেহেতু শনিবার তাই। এই জন্য আমি সোয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, আর আলু ডুমো ডুমো করে কেটে এই যে এখন আলু আর সোয়াবিনটাকে আমি লাল লাল করে এই যে ভেজে নিচ্ছি। এই যে ভাজা প্রায় হয়েই গেছে, এই যে সোয়াবিন লাল লাল হয়ে গেছে, এই যে আলুও হয়ে গেছে। তেজপাতা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি বাটিতে তুলে আমি কড়াইতে আবার একটু সর্ষের তেল ঢেলে নেবো। রান্নাটা সর্ষের তেলেই করছি। যে আমি সর্ষের তেল গরম করে কড়াইতে আদা কাঁচা লঙ্কা বেটে সেটাকে দিলাম। এটা একটু আদার কাঁচা গন্ধটা গেলে পরে এর মধ্যে আমি লবণ দেব, আন্দাজ মতো লবণ দেব। এই যে লবণ দিচ্ছি মশলাটা কষার জন্যে। তার সঙ্গে আমি হলুদ গুঁড়ো দেব, এই যে হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়তে থাকবো। যেহেতু সোয়াবিন খুব বেশি মশলা পড়বে না, নিরামিষও, সব অল্প অল্প করে দেব। আর বন্ধুরা, আমার এই চ্যানেলটা অনেক দিন বন্ধ ছিল বিশেষ কারণে, যেটা আমি চালু রাখতে পারিনি। এখন আমি আবার একটা একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবার আমি একটু জিরে গুঁড়ো দিলাম, এই যে একটু ধনে গুঁড়ো দিচ্ছি। তার সঙ্গে আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে যেহেতু, সেজন্য অল্প শুকনো লঙ্কা গুঁড়ো আমি দেব। রঙও হবে আর একটু স্বাদও হবে, সেই জন্যে। যেহেতু গুঁড়ো মশলা, সামান্য জল ঢেলে দিলাম একটু, মশলাটা নাহলে পুড়ে যাবে। এর সঙ্গে আমি এই যে কেটে রাখা লাল লাল সব টমেটো, এটা আমি দিয়ে দিচ্ছি। তো মশলাটা আমার অনেকটা হয়ে যাবে টমেটোর জন্যে। তার সঙ্গে স্বাদ মতো একটুখানি আমি এই যে চিনি অ্যাড করে দিলাম। নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে ভালো লাগবে না। এটা আমি একটু এখন একটুখানি জল দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা নরম হয়ে যায়।